আসসালামু আলাইকুম। আজকে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হলো, কালকে হামজা চৌধুরীকে যে বাদ দেওয়া হবে না তার কি গ্যারান্টি আপনি দিতে পারেন? দেখেন, কোচ হাবিয়ার কাবরেরা যে সিদ্ধান্ত নিয়েছে এবং তাতে করে ফাহমিদুল ইসলামের যে বাংলাদেশের হয়ে খেলা যে তার একদম শেষ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরাকে হয়তো বলির পাঠা বানানো হয়েছে, বাট এর পিছনে কাজ করছে কিছু সিন্ডিকেট। দেখেন, বাংলাদেশ ফুটবল ধুকতে 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 একদম শেষ পর্যায়ে চলে গেছে। একদম বলতে পারেন যে এর থেকে নিচে নামার কোনো ওয়ে নাই। এবং সেখান থেকে বাংলাদেশ ফুটবলটাকে একটু উপরে তোলার জন্য বাংলাদেশের প্রত্যেকটা সমর্থক থেকে শুরু করে যারা ফুটবলটা ভালোবাসে, স্পেশালি বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে, সবাই প্রবাসী ফুটবলারদের দ্বারা যে একটু একটু করে স্বপ্ন দেখা এবং বাংলাদেশ ফুটবল যে একটা সময় ভালো জায়গায় যাবে, এই যে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখাটা যখনই শুরু করেছে, ঠিক তখনই বাফুফের কিছু সিন্ডিকেট এই কাজটা তারা হতে দিতে চাচ্ছেন না। দেখেন, হামজা চৌধুরী যে লেভেলের ফুটবলার, তাকে সহজেই কিন্তু বাফুফে বাদ দিতে পারবে না। এবং বাফুফের যে সিন্ডিকেট রয়েছে তারা চাইলে কিন্তু হামজা চৌধুরীকে বাদ দিতে পারবে না, কারণ তিনি যে লেভেলের প্লেয়ার, সাউথ এশিয়াতে তার লেভেলের ভালো প্লেয়ার এই মুহূর্তে নেই। এর চাইতে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া তাদের জন্য অনেকটা সহজ কাজ ছিল, কারণ ফাহমিদুল ইসলাম অতটা বেশি লাইমলাইটে ছিলেন না। একই সাথে তিনি খুব একটা যে ভালো জায়গায় খেলেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি দেখেন যে হামজা চৌধুরী যখন বাংলাদেশ ফুটবলের হয়ে খেলার জন্য নিজে থেকে যে উদ্যোগটা নিয়েছে, বিগত যে সভাপতি ছিল কাজী সালাউদ্দিন, তিনি এর বিরুদ্ধে ছিলেন। কারণ তিনি প্রবাসী ফুটবলারদের দ্বারা ন্যাশনাল টিম করার যে একটা পদক্ষেপ, সেটা কখনোই তিনি নিতে চাননি। কতিপয় বাংলাদেশি কিছু সাংবাদিক, কিছু সাপোর্টার যারা আছে, বিশেষ করে বাংলাদেশি আল্টার্স যারা আছে বা বাংলাদেশি ফুটবল সাপোর্টার যারা আছে, তারা কিন্তু এই যে একটা চাওয়া পাওয়া ছিল যে হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবলে নিয়ে আসতে হবে, এই যে সবকিছু মিলে হামজা চৌধুরী তিনি যখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হলেন, ঠিক তখনই কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি ফুটবলার রয়েছে, প্রবাসী ফুটবলার রয়েছে, তারা কিন্তু বাংলাদেশে খেলার জন্য একটা আগ্রহ প্রকাশ করলেন। এবং কিছুদিন আগে বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে বলা হলো প্রায় 30 জন ফুটবলার তাদের কাছে আবেদন করেছে, বাংলাদেশের হয়ে তারা খেলতে চাচ্ছেন। এবং ফাহমিদুল ইসলাম তিনি ইতালিয়ার চতুর্থ টায়ারের একটা লিগে তিনি খেলেন, বাট ইতালিয়ান চতুর্থ টায়ার আর বাংলাদেশের যে মূল পর্বের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটার চাইতে কিন্তু চতুর্থ টায়ারটা কিন্তু অনেক বেশি ভালো এবং সেখানে কিন্তু অনেক কম্পিটিটিভ ফুটবলটা হয়। এবং আজকে ফাহমিদুল ইসলামকে যে বলির পাঠা বানানো হলো এবং একই সাথে কোচ হাবিয়ার কাবরেরাকেও কিন্তু বলির পাঠা বানানো হলো, এখানে কিন্তু হাবিয়ার কাবরেরাকে আমি ভাই একটুও দোষ দিচ্ছি না, কারণ তিনি কোচ, তিনি যতটুকু করার তিনি করবেন, কিন্তু বাংলাদেশি সিন্ডিকেটের সাথে তিনি যদি হাত না মিলান তাহলে কিন্তু তার চাকরিটা থাকবে না। এটা কিন্তু মোটামুটি আমি আপনি সবাই জানি। সো হাবিয়ার কাবরেরাকে বলির পাঠা বানানো হয়েছে। এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তিনি যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এবং সৌদি আরবে তিনি টানা কয়েকদিন প্র্যাকটিস করেছেন, সেখানে তিনি প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক করেছেন এবং কিছু যে ফুটবলের যে তার যে ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো দেখার পরে কিন্তু বাংলাদেশি যে সমর্থক রয়েছে তারা কিন্তু অনেকটাই আশায় বুক বেঁধেছিল যে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম সবাই মিলে বাংলাদেশ দলকে একটু একটু করে উপরে তুলবে। কিন্তু আজকে ফাহমিদুল ইসলামকে আটকে দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে দেখেন, হামজা চৌধুরী যে লেভেলের ফুটবলার, তাকে চাইলে কিন্তু বাফুফে ফেলে দিতে পারবে না বা তাকে কিন্তু ডিনাই করতে পারবে না, কারণ তার চেয়ে ভালো ফুটবলার কিন্তু এই মুহূর্তে সাউথ এশিয়াতে একটাও নেই। সো তাকে বাদ দেওয়ার জন্য যে ধরনের কাজ করে সেটা কিন্তু ওই সিন্ডিকেট করতে পারবে না। কিন্তু ফাহমিদুল ইসলাম তিনি যেহেতু অতটা লাইমলাইটে নেই, তাকে নিয়ে অত বেশি আলোচনা হচ্ছে না, সো তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং এই যে বাদ দেওয়াটা, এই বাদ দেওয়াটা কেন করা হয়েছে জানেন? যে প্রবাসী ফুটবলাররা যেন নেক্সট টাইম আর না আসতে পারে। এবং এই যে নিউজটা যখন প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে তাদের কাছে যখন যাবে, তখন তারাও কিন্তু একটু হলে শঙ্কিত হবে যে তাদেরকে ক্যাম্পে ডাকার পরে তারা যে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাবে, সেই সুযোগটা আদৌ তারা পাবে কিনা, এই যে একটা শঙ্কার জায়গা তৈরি হলো, এরপরে কিন্তু প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলার জন্য যে একটা আগ্রহ, সেটা কিন্তু কমে যাবে। এবং ঠিক এই কাজটা করার জন্য কিন্তু বাফুফের যে সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে রয়েছে। এবং আপনি যদি দেখেন, বিগত বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের আন্ডারে কিছু সিন্ডিকেট কাজ করতে এবং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন যখন চলে গেলেন, এরপরে তাবিদ আওয়াল আসার পরেও এই সিন্ডিকেটটা কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। এবং এটা কিন্তু বড় বড় যে ক্লাবগুলো রয়েছে তাদের হাত ধরে কিন্তু এই সিন্ডিকেটগুলো হচ্ছে। দেখেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিঠু, মেহেদী হাসান এরা যে আছে, বা সুশান্ত ত্রিপুরা, এই যে প্লেয়ারগুলো, পাপন সিং, তারা কিন্তু ফুল টাইম এবার টুর্নামেন্টে খেলেছে। অথচ বড় বড় কিছু ক্লাবের, সেখানে বসুন্ধরা কিংসের যারা আসলে পুরো সিজনে তারা ফুল একটা ম্যাচ খেলার মতো একটা যে ম্যাচ টাইমিং সেটাও পায়নি, বাট তারা কিন্তু স্কোয়াডে এখন পর্যন্ত আছে। সো এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা মূলত প্রবাসী ফুটবলারদেরকে আটকে দেওয়ার জন্য ফাহমিদুল ইসলামকে আজকে বাদ দেওয়া হয়েছে। এবং সেখানে প্রথম দিকে যখন হাবিয়ার কাবরেরা তিনি গণমাধ্যমের সাথে কথা বললেন যে ফাহমিদুল ইসলামকে কেন তারা
ক্যাম্প থেকে আবার ইতালিতে ফিরিয়ে দিল, তিনি সেখানে বলেছেন যে তার বয়সটা ওইরকম পরিপক্ক এখনো হয়নি এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি এখন পর্যন্ত খেলার যে একটা বয়স সেটা এখনো তার হয়নি। এর থেকে লেম কোনো এক্সকিউজ কিন্তু ভাই হতে পারে না। কারণ আপনি যদি দেখেন বর্তমান ফুটবল বিশ্বে লামিন ইয়ামাল তিনি 16 বছর বয়সে খেলে গেছেন, এনরিক তিনি তো 15 বছর বয়স থেকে ফুটবল খেলেন। তো এই যে ইয়াং কিছু ফুটবলার রয়েছে তারা যদি ফুটবল খেলতে পারে তাহলে ফাহমিদুল ইসলাম কেন খেলতে পারবে না? আবার এরপরে আমরা বাফুফের পক্ষে থেকে বলা হলো যে তার শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ইতালিয়ান লিগে খেলা ফুটবলার, তার থেকে এই ধরনের আশা বা এই ধরনের প্রত্যাশা বা তিনি যে শৃঙ্খলা ভঙ্গ করবেন, ভাই এটা আমি মানতে পারতেছি না। অ্যাটলিস্ট এটা আমি মানতে পারতেছি না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলে তারা কিন্তু কেউ ওই যে এডুকেশন নিয়ে বা স্পোর্টস এডুকেশন তাদের মধ্যে কিন্তু থাকে না। কিন্তু একটা প্লেয়ার যখন বিদেশি লিগে খেলে বা বিদেশ থেকে একদম ছোটবেলা থেকে ফুটবলের সাথে থাকে, তাদেরকে কিন্তু ওই স্পোর্টস এডুকেশন দিয়ে তারপরে কিন্তু তাদেরকে ফুটবলার বানায়। সো তারা যে শৃঙ্খলা ভঙ্গ করবে এবং তার কারণে ফাহমিদুল ইসলামের মতো একজন উদীয়মান ফুটবলারকে আপনি পুরো ক্যাম্প থেকেই বাদ দিয়ে দিবেন, এটা কিন্তু ভাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং যে সিন্ডিকেট এই মুহূর্তে কাজ করতেছে বাফুফে ঘিরে, এই সিন্ডিকেটে যদি আমরা না ভাঙতে পারি তাহলে কিছুদিন পরে আমরা যদি শুনতে পারি যে হামজা চৌধুরীকেও বাদ দেওয়া হবে, সেটাও কিন্তু ভাই আমরা অবাক হব না। কারণ এই সিন্ডিকেটটা কখনোই চায় না যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলুক এবং বাংলাদেশ দল উপরে যাক। তারা জানে যে যত নিচের দিকে যাবে তত বেশি বাংলাদেশ ফুটবলার যারা রয়েছে যাদের মাধ্যমে সিন্ডিকেট করে, এই সিন্ডিকেট তারা কিন্তু তত বেশি সুবিধা পাবে। এবং এই সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে বর্তমানে সবচেয়ে বেশি কথা বলছে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা, এবং তিনি শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য তাদের কথা কিন্তু শুনে যাচ্ছে। এবং আজকে ফাহমিদুল ইসলাম যেভাবে তাকে বাদ দেওয়া হলো, যে ছেলেটা স্বপ্ন নিয়ে এসেছিলেন যে বাংলাদেশের হয়ে তিনি খেলবেন, একই সাথে যখন সৌদি আরবের তাইপে যখন বাংলাদেশ দল অনুশীলন করলেন সেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক ছিল। এবং একই সাথে তিনি যে প্র্যাকটিস ম্যাচে খেলেছেন সেখানেও তিনি কিন্তু গোল করেছেন, হ্যাট্রিক করেছেন। এবং তার কিছু ফুটেজ যখন সামনে আসে আমরা কিন্তু একটা স্বপ্ন দেখা শুরু করেছিলাম। কিন্তু এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেট কিন্তু বর্তমানে বাংলাদেশ ফুটবল টিমটাকে নিচে নামাতে নামাতে এমন একটা পর্যায়ে নামিয়ে ফেলেছে যে এখান থেকে বাংলাদেশ ফুটবল উঠবে, যে সেই ওঠার যে সুযোগ সেটা শুধুমাত্র প্রবাসী ফুটবলার দ্বারাই কিন্তু সম্ভব। কারণ বাংলাদেশি ফুটবলার রয়েছে, তাদের উপর ভরসা করে বাংলাদেশ আজকে 185 নম্বর র্যাঙ্কিং রয়েছে। সো এখনই সময় বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং বাংলাদেশ ফুটবলকে উপরে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সমর্থকদের তাই করতে হবে। এবং আমি একতা প্রকাশ করছি যারা এই মুহূর্তে আন্দোলন করছে, বাংলাদেশি আলট্রাস থেকে শুরু করে বাংলাদেশি যতগুলো ফুটবল সমর্থক রয়েছে বা সংগঠন রয়েছে তাদের সাথে আমি একতা প্রকাশ করছি। এবং তারা যে কোনো ধরনের কর্মসূচি দিক, সেই সবগুলো কর্মসূচির আপডেট আপনি চাইলে আমার পেজে বা আমার ইউটিউবে পাবেন। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং একই সাথে আমি বলবো যে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য যাবতীয় যা কিছু করা দরকার সবকিছু আমরা করতে রাজি আছি। আই থিঙ্ক আপনিও করতে রাজি আছেন। ধন্যবাদ সবাইকে।